যেখানে আমার বেড়ে ওঠা, ছোট থেকে বড় হয়েছি, এই বাড়িকে কিন্তু কোনোভাবেই ভুলতে পারছি না। এই বাড়ির ভালোবাসা, মায়া, মমতা, আবেগ সব কিছুই কিন্তু ভরে আছে আমার হৃদয়ে। আমি কিন্তু এই বাড়িতেই বড় হয়েছি। এটা আমার বাবার বাড়ি। আর এই যে মাটির ঘর, এই ঘরেই কিন্তু আমরা থাকতাম। এই ঘরেই আমার বড় হয়ে ওঠা। আর এই যে মাটির ঘর, এই মাটির ঘর কিন্তু অনেক শান্তির একটা ঘর। আর আমাদের গ্রামের বাড়িতে এই মাটির ঘরের স্বাদ গন্ধই কিন্তু আলাদা। শীতের সময় শীত কম, গরমের সময় গরম কম, অনাবিল শান্তি। আর এই ঘরটাকে ইট বালু আনা হয়েছে, এই চতুর্দিকে কাটা হয়েছে, এগুলা ইট দিয়া প্লাস্টার করা হবে। তার জন্য এখানে ইট বালু সব কিছু এসে গেছে। আর কি বলবো, এই বাড়ির যে মায়া, মমতা, ভালোবাসা সেটা আমাকে মুগ্ধ করে, কারণ এটা বাবার বাড়ি। আর এই বাবার বাড়ির ভালোবাসা কিন্তু ভোলার মতো নাই। তাই ছুটে চলে আসলাম বাবার বাড়িতে কাজ করছে এটা দেখার জন্য, যে ঠিকঠাক মতো সব কিছু হচ্ছে কি না। আর এদিকে কাঠগোলা আলকাতরা দেওয়া হয়েছে, সিমেন্ট এসে গেছে, সিমেন্টগুলা এই ঘরে রাখা হয়েছে, কারণ এই ঘরে লাকড়ি, কাঠ অনেক কিছু দিয়ে ভর্তি করা। আর এদিকে কাঠের মিস্ত্রি কাঠগুলা সুন্দর করে চেঁচে দিয়েছে, আর এদিকে আলকাতরা মেরে দিয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এদিকে রডগুলারে খুব সুন্দর করে বেঁধে রেডি করে ফেলেছে বিম করার জন্য। এই যে মাটির ঘর, এটা যে কি শান্তি, আসলে বিল্ডিংয়ের থেকেও এটা আমি অ্যানালাইসিস করতে পারি যে আমি মাটির ঘরেই অনেক শান্তি অনুভব করতাম। আর এই পুরা ঘরটাকে এখন বারান্দা খোলা হয়েছে। এই পুরা ঘরটাকে এদিক দিয়া বারান্দার মধ্যে ভীম করে বারান্দাকে ঢালাই করে সুন্দর করে নতুন একটা ভাইব দেওয়া হবে। আর পুরা ঘরটাকে প্লাস্টার করা হবে, নতুন টিন দিয়েও ছাউনি হবে, কারণ এই রুমের টিনগুলো অলরেডি নষ্ট হয়ে গেছে। অনেক দিন আগে এই টিনগুলো লাগানো হয়েছিল। আর এই পাশেও বিম করা হয়েছে। এদিকে গাছ কাটা হয়েছে, লাকড়ি ভরপুর। আর এই যে এদিকে হচ্ছে আমার কিছু হলুদ গাছ, এগুলো লাগানো হয়েছিল। গাছগুলো মরে গেছে, কিন্তু হলুদ অনেকগুলা আছে। আর এই যে আমার প্রিয় সরিষা ক্ষেত, এত সুন্দর সরিষা হয়েছে, সরিষা কিন্তু একদম ভরপুর হয়েছে। আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম সরিষা ফুল অনেক সুন্দর, আর এখন হচ্ছে পুরা সরিষা। বাবার বাড়ির অকৃত্রিম ভালোবাসা। আর আমার বাসার জারটা খুব সুন্দর হয়েছে, সব কিছু নিজ হাতে করা হয়েছিল। আর এই বাড়িটাও এখন নিজ হাতে কমপ্লিট করে দিচ্ছি। দিকে এই টিনের ঘরটা লাকড়ি দিয়ে ভরপুর, কারণ গ্রামে লাকড়ি রান্না করা হয় বেশি। আর এই যে জলপাই গাছটাতে প্রচুর পরিমাণে জলপাই আসছে, অনেক বড় বড় জলপাই। তো ইটগুলাও খুবই ভালো ছিল। মিস্ত্রিরা খুব সুন্দর করে আশা করছি কাজ করবে। তারা খুব সকালে, যেহেতু আমি এখানে, আর মিস্ত্রিরাও আসছে, তারাও রাস্তায়, তারাও কাজ করা শুরু করবে। আর এদিকে সব কিছুই ঠিকঠাক ছিল, যে ভালোবাসা ভরপুর, আবেগ অনুভূতি সব কিছুই কিন্তু এই বাড়িতেই। আর এটা ছিল পাকঘর, এখানে পাক করতেছে, ভাত বসানো হয়েছে মনে হয়, দেখতেছি কি রান্না করতেছে। এখানে ভাত বসাইছে, ভাতের মধ্যে একটা কাঠি দেখা যাচ্ছে, টান দিলাম দেখি এটা কি, আলু সিদ্ধ দিয়েছে ভাতের মধ্যে বুদ্ধি খাটিয়ে। আর ওইদিকে ভাবি ফ্রিজ থেকে মাছ মাংস আনতে গেছে, পেস্ট টেস্ট রেখে গেছে এখানে।
তার রান্নাঘর এগুলাও ঠিক করা হবে। কত বুদ্ধি থাকলে ভাতের ভিতরে আলু সিদ্ধ দেওয়া যায়। আসলে গ্রামের এই মেধা বুদ্ধি কিন্তু অনেক কাজে লাগে। আর মাটির এই ঘরটাও কিন্তু অনেকটা বড় একটা ঘর। দেখি এই ঘরের ভিতরে কি রাখছে। ওই বেসিনটা এখান থেকে খুলে এনে এখানে ফিট করে রেখে দিয়েছে আপাতত। এভাবেই কাজ কমপ্লিট হলে আবার নিয়ে যাবে। আর এদিকে গ্যাসের চুলা, মেশসিপ, চাউলের ডাম, হাংরি পাতিল এইগুলাই মূলত রাখা। এই রুমে ডেস্কু আর এই আগরুম বাগরুম রাখা হয়েছে। আমার মা ভাইয়ের মেয়েকে খাওয়াচ্ছে। যেহেতু তাদের ঘরবাড়ি ঠিক করছে, তারা তাদের সব কিছুই এলোমেলো। আর এদিকে সব কিছুই মোটামুটি গোছগাছ ছিল, এগুলো সব ওই রুমে নিয়ে যাবে। যেহেতু এই রুমের কাজ করা শুরু হবে, তার জন্য সব কিছু গোছগাছ করে ওই পাশে নিয়ে যাবে। সব কিছুই এলোমেলো। আর বাড়ি কমপ্লিট না হওয়া পর্যন্ত সব কিছুই এলোমেলোই। আর যাতে খুব সুন্দর করে বাড়িটা কমপ্লিট করতে পারি, অবশ্যই সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।